একসময় ছিল রাজনীতির ক্ষমতার কেন্দ্রবিন্দু। লবিং ছাড়া এই ভবনে প্রবেশই ছিল দুষ্কর। আর এখন দুর্গন্ধে এর চারপাশ দিয়ে হেঁটে যাওয়াও যেন কঠিন। আবু জেহেলের বাড়িতে এখন হাজিরা যায় প্রস্রাব করে না, বাংলাদেশের মানুষ এখানে প্রস্রাব করে গর্ববোধ করে। এই ভবনটা আগে ছিল জমজমাট, কিন্তু ৫ আগস্ট ছাত্র জনতার আগুনে একেবারে ধ্বংস হয়ে গেছে। এখন এখানে কোনো নেতাকর্মী আসে না। চাঁদা উড়েছে, অনেক কিছু করেছে তারা, মানুষের সাথে অনেক আচার ব্যবহার অনেক খারাপ করেছে। তাই কারণে তাদের পার্টি অফিসে তারা পেশাব করে, বাথরুম করে, তাদের মানুষ ঘৃণা করে। তাই কারণে তারা তাদের পার্টি অফিসে তারা নোংরা করতে আসে। রাজধানীর গুলিস্তানে অবস্থিত আওয়ামী লীগের ১০ তলা বিশিষ্ট কেন্দ্রীয় কার্যালয়। একসময়ের সুসজ্জিত এই ভবনের সবকিছুই এখন ধ্বংসস্তূপ। স্টিলের নাম ফলক পর্যন্ত তুলে নেওয়া হয়েছে। আগে মতে মানুষ পার্টি অফিস তলায় আড্ডে আমার ভালো লাগে, আমি নিস্তার আগে প্রতিদিন সকালবেলা উঠতে আগে। সব আসবাব চুরি হয়ে গেছে। এখনো কেউ কেউ কেটে নিয়ে যাচ্ছে রড। ভবনের তলায় তলায় ছড়িয়ে থাকা মাদকের আলামত এখানে মাদক সেবীদের নিয়মিত আড্ডার জানান দেয়। মানে আগে মানুষজন আমাকে ধরতে দিতে না, এখন আমরা দেখতে পারি। এক সময়ের ক্ষমতার চিহ্ন এই ভবন আজ পরিণত হয়েছে অপরাধীদের অভয়ারণ্যে। মাদক সেবীদের জন্য এটি যেন নিরাপদ আস্তানা। নিচতলাটি এখন দৃশ্যত রূপ নিয়েছে গণশৌচাগারে। আওয়ামী লীগ যা করেছে তারই যেন ফল পাচ্ছে প্রাণহীন এই ভবনটি। এই ভবন থেকেই সাধারণ মানুষের উপর নির্যাতনের নীল নকশা আঁকা হতো। সেটি আজ পরিত্যক্ত ভাগাড়ে পরিণত হয়েছে। এটা পার্টি অফিস ছিল এবং এটা ভাঙচুর করে হেলাইছে। এরা আওয়ামী লীগের অফিস ছিল, তার জন্য রিক্সা চালক ও ছিন্নমূল মানুষের জন্য ভবনের উপরের তলাগুলো যেন বিশ্রামের জায়গা হয়ে উঠেছে। কেউ বিশ্রাম নিচ্ছে, কেউ বা তাস লুডু খেলায় মত্ত। একসময় রাজনীতির প্রাণকেন্দ্র আজ যেন দুরবস্থার চরম দৃষ্টান্ত। ক্ষমতার অপব্যবহার আর লুটপাটের ফল কি হতে পারে তার যেন বাস্তব উদাহরণ এই ভবনটি। আর তাই প্রশ্ন থেকে যায়, ক্ষমতার কেন্দ্রে থাকার চেয়ে জনগণের আস্থা অর্জন কি বেশি গুরুত্বপূর্ণ নয়? এ সম্পর্কিত আপনার মতামত আমাদের জানিয়ে দিন কমেন্ট বক্সে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।